नमस्कार बंधुरा अनिता सिम्पल फुडे आपनादेर सकलके आबार स्वागत। आमी आजके एकटा रेसिपि बानाबो शाक घाटा। एटा आमी आमार हाजबेंडेर ठाकुमार काछे शिखेछि। आमी एई जोन्नो निये नियेछि किछु रकमेर शाक, सेगुलो आमी एके एके देखाबो। एटा हच्छे सजनेर शाक। एटा आमी बाड़िर पाशेई एकजनेर गाছে पेयेछि। आर तार साथे किछुटा कुमड़ोर शाक, लाल नोटेर पाता, पुঁই শাকের पाता, एगुलो एटा हच्छे पटल पाता। এটা আমার গাছের হাজবেন্ডের ছাদ বাগান থেকে নেয়া। কিছুটা ছেঁচি শাক বা ছাঞ্চা শাক অনেকে বলে। আর তার সাথে আরও ভেতরে রয়েছে কিছুটা মেথি শাক। আপনারা চাইলে এর সাথে লাউ শাক, কলমি শাকও মিশিয়ে নিতে পারেন। যত রকমের শাক হবে এটা খেতে তত ভালো হবে। আর এই রান্নাটা আমি করতে যে দুটো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব সেটা হলো রসুন আর কাঁচা লঙ্কা। আমি সবে শাকগুলো তুলে এনেছি। এবার আমি একটু শাকগুলো ছাড়িয়ে নিয়ে কেটে নেব, তারপর আমি আপনাদের প্রসেসটা দেখাবো। আপনারা ক্রমশ দেখতে থাকুন। দেখুন আমি শাকটাকে জাস্ট হাত দিয়ে মুছড়ে এইভাবে কেটে নেব। খুব বেশি ছোট করতে হবে না। আমি সজনে শাকগুলোকে ছাড়িয়ে নিয়েছি। শাকগুলো আমি বেছে নিয়েছি খুব ভালো করে। আপনারা শাকগুলো বেছে নেবেন আর সবসময় শাক কাটার সময় শাকের পিছনটা দেখে নেবেন। আমার মোটামুটি শাকটা এইভাবে কাটা হয়ে গেছে। এবার আমি পরবর্তী প্রসেসটা করব, আপনারা দেখতে থাকুন। কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার একটু সামান্য সর্ষের তেল দেব, সামান্য। সর্ষের তেলটা দিয়ে একটুখানি নাড়িয়ে নেব। সর্ষের তেলটা নাড়ানোর পর এর মধ্যে আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব। তার সাথে কাঁচা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটা আমি শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে শাকটা সামান্য নেড়ে ছেড়ে অল্প একটু চিনি দেব, যাতে এই যে সবুজ রঙটা শাকের সেটা বজায় থাকে। সামান্য চিনি আর নুন দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। অল্প একটু নুন দেবো, শাকে সবসময় নুন অল্প একটু দিতে হয়। দিয়ে সামান্য নেড়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম। এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে কিছুক্ষণ আমি শাকটা সিদ্ধ হতে দেবো। এবার ঢাকনাটা খুলে নেব। শাক থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। এবার আমি শাকটা একটু ডাল ঘাঁটা দিয়ে ঘেঁটে নেব। এইভাবে একদম স্ম্যাশড করতে হবে। এবার আপনারা চাইলে শিলনোড়ায় বাটতে পারেন, মিক্সিতেও পেস্ট করতে পারেন। আমি এইভাবে ঘেঁটে নেব, একদম স্ম্যাশড। আরও ঘাঁটা হবে। দেখুন এইভাবে সমানে ঘাঁটতেই হবে শাকটা, একদম পেস্ট হয়ে যাওয়া পর্যন্ত। আমি অনেকক্ষণ ধরে ঘাঁটছি এইভাবে ঘেঁটে 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 ঘেঁটে। মোটামুটি হয়ে গেছে আমার। এবার আমি এটা কালো জিরে আর রসুন থেতো ফোড়ন দিয়ে নেব। কড়াই গরম করে নিয়েছি আবার। এবার একটু সর্ষের তেল দিয়ে নেব।
দিয়ে নিয়ে আমি থেতো করে রাখা রসুন আর কালো জিরে ফোড়নটা দিয়ে নেব। আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম আর তার সাথে রসুন থেতো করাটা দিয়ে নিলাম। এবার রসুনটা একটু ভেজে নেব, কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া পর্যন্ত। দেখুন রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি ঘেটে রাখা শাকটা ওর মধ্যে দিয়ে দেবো। শাক ঘাটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আমার শাক ঘাটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে শাক ঘাটা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সাথে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। নমস্কার।